যায় হারিয়ে এসো আজ ভুলে যাওয়ার ভয়। বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আজকে আমি কোনো গান রিভিউ করব না, আজকে একটা সিনেমা রিভিউ করব। সিনেমাটির নাম ও পিয়া তুমি কোথায়। ও পিয়া তুমি কোথায় 2002 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। আর সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছে শাকিব খান, রিয়াজ ও শাবনূর। আর যারা বলেন শাকিব খান অভিনয় পারে না, এই সিনেমাটা দেখবেন তাহলে বুঝবেন শাকিব খান অভিনয় পারে কি পারে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে চলে যাই। তবে একটা কথা বলে রাখি, ভিডিওটা একটু বড় হবে যেহেতু মুভি রিভিউ করছি। সিনেমাটির শুরুতেই আপনারা দেখতে পারবেন যে একটা ফোন কল আসে। সেই ফোন কল একজন অফিসার ধরে এবং সে মালামাল বলে পাঠিয়ে দিচ্ছি। তাকে দেখে বোঝা যায় সে একজন বিজনেসম্যান। সে ফোনে কথা বলছে কত লস হবে, 1 কোটি 2 কোটি। তারপরে নায়িকা শাবনূরের এন্ট্রি হয়। সে গাড়ি নিয়ে কিন্তু অনেক গতিতে গাড়িটি চালায় এবং এদিক ওদিক না দেখে অ্যাক্সিডেন্ট করে। তো দেখতেই পাচ্ছেন গাড়িটি এমনভাবে চালায়, তারপরে গাড়িটির সাথে ধাক্কা লাগে নায়ক রিয়াজের। তো নায়ক রিয়াজও তার গাড়ি নিয়ে ছুটতে থাকে এবং শাবনূরের পেছন পেছন ফলো করতে থাকে। এভাবেই কিন্তু গল্পটা শুরু হয়। শাবনূর রিয়াজের থেকে পালিয়ে যেতে চায়, অবশেষে পারে না। তারপর তার গাড়ির চাকাটি পাংচার হয়ে যায়। তারপরে সে পালিয়ে যায়। রিয়াজও ওদিক না তাকে সেও তার বাড়িতে চলে যায় এবং তার মার সাথে কথাবার্তা বলে দেখা যায়। এরপরেই আসি শাবনূরের কাহিনী। শাবনূরের বান্ধবীকে ছেলেপক্ষ দেখতে যাবে, এই জন্য শাবনূর বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শাবনূরের কথা হলো শুধু মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখলে চলবে না, মেয়ে পক্ষকেও ছেলে পক্ষকে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। যখন তার বান্ধবীর বাসায় যায় এবং বাসায় গিয়ে দেখে ছেলে পক্ষের সঙ্গেও রিয়াজ সেই নায়কটি চলে এসেছে যাকে সে গাড়ি ধাক্কা দিয়েছিল। তো ইতিপূর্বে অনেক ঘটনা ঘটে, সেগুলো নিয়েই সিনেমাটা আগাচ্ছিল। তারপর শাবনূর রিয়াজকে 1 গ্লাস শরবত দেয় এবং শরবত খেয়ে রিয়াজের যা হাল হলো সেটা আপনারা দেখতেই পারছেন। যারা দেখেছেন অবশ্যই জানেন এখানে কিন্তু শাবনূর এবং রিয়াজের কেমিস্ট্রিটা অনেক ম্যাটার করছে। যাক, এই ছবিটি রিভিউ করার আগে বলে রাখি এই ছবিটির নাম কিন্তু ও পিয়া তুমি কোথায়। আর পরিচালক হচ্ছে শাহাদাত হোসেন লিটন, প্রযোজক শহীদুল ইসলাম শহীদ, আর রচয়িতা শহীদুল ইসলাম শহীদ। চিত্রনাট্য করেছেন শাহাদাত হোসেন লিটন আর কাহিনীকার হলো শহীদুল ইসলাম শহীদ। আর এর মূল চরিত্রে বা মূল অভিনয়ে যারা রয়েছেন রিয়াজ, শাকিব খান, শাবনূর, রেহেনা জলি, মিশা সওদাগর, মূল বাড়ি, রাজীব। এটি কিন্তু মুক্তি পায় 2002 সালে। এই ছিল সিনেমার যাবতীয় সব তথ্য। আর সিনেমাটা রিভিউ করবো আস্তে আস্তে, ভিডিওটা বড় হবে, সবাই সাথেই থাকুন। এই ছবিতে আস্তে আস্তে রিয়াজ ও শাবনূরের কেমিস্ট্রি বাড়তে থাকে, তাদের প্রেম ভালোবাসা হতে থাকে। ওদিকে আবার কিছুক্ষণ পরে আবার শাকিব খানের এন্ট্রি, তো সেখানেও কিছু কাহিনী ঘটবে। এই সিনেমার কাহিনী যদি বলতে চাই, এই সিনেমাতে শাবনূরের চরিত্রের নাম হলো কাজল এবং রিয়াজের চরিত্রের নাম হলো সাগর। একে অন্যকে অনেক ভালোবাসে। একদিন মায়ের সাথে কাজলকে পরিচয় করে দেয় সে, তাকে বিয়ে করতে চায়, তাকে বিয়ে করতে বলে তার মা। কিন্তু মারা যাওয়ার আগে কাজলের বাবা তার বন্ধুকে কথা দিয়েছিল যে তার ছেলে আকাশ ওরফের শাকিব খান এর সাথে কাজলের বিয়ে দেবে। আকাশকে বিয়ে করার জন্য কাজলকে বলে তার বাবা। কাহিনীর এইটুকুই ছিল সংক্ষেপে, কিন্তু শেষমেশ কিন্তু শাবনূর ও রিয়াজের মিল হয়, সেটা কিন্তু শাকিব খানের জন্যই। শাকিব খানের সাথে যখন শাবনূরের বিয়ে দেওয়া হয় জোর করে, তখন কিন্তু তারা কেউ সুখী ছিল না। কিন্তু শাকিব খান মনে মনে কিন্তু শাবনূরকে ভালোবাসতো, কিন্তু সেটা প্রকাশ করতে পারতো না, কারণ শাবনূর আবার আরেকজনকে ভালোবাসে। এভাবে কিন্তু গল্প এগোতে থাকে। আর সংক্ষেপে তো বলেই দিলাম যে কী কী কাহিনী ঘুরছে। সে কিন্তু অবশ্যই শাকিব খান ও শাবনূরের মিলনটা হয়নি। শেষে কিন্তু শাকিব খান নিজে শাবনূরকে রিয়াজের হাতে তুলে দিয়েছে। তো শেষে এই সিনেমাতে শাকিব খানের অভিনয় একদম দুর্দান্ত ছিল, যে আপনারা এই সিনেমা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, বা এই ছবিটা দেখলে আপনাদের মাথায় একটা আইডিয়া চলে আসবে শাকিব খান কিন্তু ভালো অভিনয় করে, না হলে কিন্তু আজ পর্যন্ত তিনি মেগাস্টার উপাধি পেতেন না। তো শাকিব খানের অভিনয় দুর্দান্ত ছিল। আর শাবনূরের অভিনয় এক কথায় দুর্দান্ত, সে কিন্তু অলরাউন্ডার, সব দিক দিয়ে পারদর্শী, তাকে নিয়ে আর কথাই পারাবো না। আর রিয়াজও ভালোই মোটামুটি ভালো অভিনয় করেছে। আর মেগাস্টার শাকিব খানের আগের অভিনয় আপনার কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর শাকিবের ভক্ত থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সটে কোন মুভির রিভিউ চান সেটাও বলবেন।